আমি নিজে একটি অ্যাপস বানাতে চাচ্ছি। সেই অ্যাপস বানানোর জন্য তুমি আমাকে কিছু কোড করে দিবে, যে কোডগুলোর মাধ্যমে সম্পূর্ণ অ্যাপসটি রান করবে। এবং অ্যাপসটার মধ্যে গুগল জেমিনির এপিআই, ফ্রি যে এপিআইটি আছে সেই এপিআই কি ইউজ করবে, যাতে এআই এর মাধ্যমে উত্তরগুলো দিতে পারে। কারণ এই সফটওয়্যারটি হবে এআই বেস, এআই এর উপরে ভিত্তি করে। সর্বপ্রথম আমার যে থিমটি, সেই থিমটি হবে এইরকম একটি থিম হবে। এই থিমের মধ্যে লেখা থাকবে ক্লাস, সর্বপ্রথম লেখা থাকবে ক্লাস ভিত্তিক প্রশ্নের উত্তর। ক্লাস ভিত্তিক প্রশ্নের উত্তর যখন এখানে ক্লিক করবে, দেন এই দাগটা ধরে তুমি বুঝতে পারবা, তোমার বোঝার সুবিধার্থে এইটা দিয়েছি। এই যে পেজগুলো দেখতেছো, এরকম একটা পেজ আসবে। তোমার শ্রেণী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। যখন প্রথম শ্রেণীতে ক্লিক করবে, দেন এই দাগটা ধরে প্রথম পেজে আসবে। দ্বিতীয়টাতে ক্লিক করলে এই যে দ্বিতীয় দাগটি ধরে এই যে দ্বিতীয় নাম্বার পেজে আসবে। তৃতীয়টিতে ক্লিক করলে এই যে তৃতীয় নাম্বার দাগটি ধরে একদম তৃতীয় নাম্বার পেজে নিয়ে আসবে। চতুর্থ নাম্বারটিতে ক্লিক করলে চতুর্থ ধরে একদম চতুর্থ নাম্বার পেজে নিয়ে আসবে। এরকম করবা। পঞ্চমে ক্লিক করলে একদম এই দাগ ধরে এই যে পঞ্চমে নিয়ে আসবে। ষষ্ঠমে ক্লিক করলে একদম ষষ্ঠমের এই দাগটি ধরে এইদিকে এই যে ষষ্ঠমে নিয়ে আসবে। অ্যান্ড দেন সপ্তমে ক্লিক করলে সেম এইভাবে এই দাগটি ধরে এই দিক দিয়ে এনে এই দিক দিয়ে এই যে সপ্তমে নিয়ে আসবে। এবং অষ্টমে এই দিক দিয়ে ক্লিক করে এই যে অষ্টমে নিয়ে আসবে। সেম এইভাবে নবম এইখানে নিয়ে আসবে এবং দশমকে এইখানে নিয়ে আসবে। এখন আসো মেন বিষয়টাতে। যখন এখানে পেজগুলো টানবে, এখানে এআই ইন্টিগ্রেশন থাকবে বা এআই অ্যাড থাকবে। যেই ক্লাসের হবে সেই ক্লাসটাতে ক্লিক করার পর সেই পেজে আনবে। এখন এখানে পেজে তার বিষয়ের ঘরে যখন ক্লিক করবে, তখন বাংলা, ইংরেজি, অঙ্ক এবং আরও যে কটা বিষয় থাকে প্রথম শ্রেণীর, মানে শ্রেণীভিত্তিক সেই কটা বিষয় থাকবে। যখন এখানে ক্লিক করবে সেই বিষয়গুলো শো করবে এখানে। দেন বিষয়টাতে ক্লিক করবে এবং প্রশ্নের ধরনে ক্লিক করার পর একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন আর একটা হচ্ছে ছোট প্রশ্ন। ছোট প্রশ্নতে ক্লিক করলে ছোট করে অ্যান্সার দিবে এবং বড় প্রশ্নতে ক্লিক করলে বড় করে অ্যান্সার দিবে। দেওয়ার পরে প্রশ্নটি এখানে লিখতে হবে। প্রশ্নটি যখন লিখবে, এখানে প্রশ্নটি লিখবে, অথবা চাইলে এখানে প্লাস বাটনে ক্লিক করে প্রশ্নের ছবি তুলেও সে দিতে পারবে জেমিনাইয়ের কাছে। অ্যান্ড দেন দিবে। দেওয়ার পর সমাধানে যখন ক্লিক করবে, দেন সরাসরি সমাধান অ্যান্সার আসবে এই দিক দিয়ে সোজা ধরে। এই আরেকটা নতুন একটা পেজ ওপেন হবে বা একটা পেজ ওপেন হবে। এই পেজে তার অ্যান্সারগুলো জেমিনাই একদম সুন্দর করে লিখে দিবে। এইখানে এই পেজটাতে লিখে দেবে। সেম এইরকমভাবে প্রত্যেকটা পেজে হবে। এইটাতে হবে, এইটাতে হবে, এই তিনটা বাদ। সেম এইখানে এই পেজগুলো হবে। এবং এই ব্যাক বাটনে ক্লিক করলে, এইখানে যে অ্যারো ব্যাক বাটনে ক্লিক করলে সম্পূর্ণ হিস্টোরিটা চলে আসবে। এইখানে হিস্টোরি শো করবে। প্রত্যেকটা অ্যারো বাটনে ক্লিক করলে এইখানকার হিস্টোরি শো করবে, যে কটা অ্যারোতে হলুদ রং দেওয়া আছে। সো এইখানে চলে আসবে। এই চলে আসাতে এইখানে আগে যদি কোনো প্রশ্ন সার্চ করে থাকে সেই প্রশ্নগুলো দেখাবে। সর্বোচ্চ 10টা, পূর্বে 10টা প্রশ্ন এখানে শো করবে। আর এই তিনটা বাদ। এরপরে আসে ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা সরাসরি এইরকম হবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। যেমন নবম দশম শ্রেণীতে বা বিভিন্ন শ্রেণীতে এই ক্যালকুলেটর ব্যবহৃত হয় সায়েন্সের স্টুডেন্টের জন্য। ওই ক্যালকুলেটারে কোড করে এই ক্যালকুলেটারের একটা সাইট তৈরি করে দেবে বা ক্যালকুলেটার থিম তৈরি করে দেবে। এবং আছে ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এরকম, এই যে এটা ফ্যাক্টোরিয়াল থাকবে। যদি 10-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চায়, এখানে 10 লেখা থাকবে, 10 লিখবে। দেন সমাধানে ক্লিক করলে এখানে 10-এর ফ্যাক্টোরিয়ালটা চলে আসবে, অ্যান্সার চলে আসবে। অ্যান্ড দেন রিসেন্ট বাটনে ক্লিক করলে সম্পূর্ণটা আবার রিসেট হয়ে যাবে, এখানকার সম্পূর্ণটা রিসেট হয়ে যাবে। তারপর আছে ইংরেজি দ্বিতীয় পত্রটা এই যে দাগ ধরে আসতেছে, এই যে এই কালারের দাগটা ধরে এই যে ইংরেজি দ্বিতীয় পত্র। এখানে আছে প্যারাগ্রাফ রাইটিং, তারপরে অ্যাপ্লিকেশন রাইটিং, ইমেল রাইটিং, কম্পোজিশন রাইটিং, সিভি রাইটিং এবং ডায়লগ যেগুলো আছে এইগুলোতে ক্লিক করবে। এগুলোতে ক্লিক করার পরে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এই প্যারাগ্রাফে ক্লিক করলে ওই পেজ আনবে। কী বিষয়ের উপরে লিখতে চাচ্ছে প্যারাগ্রাফ, এই বিষয়টা এখানে লিখে এগিয়ে যাও বাটনটিতে ক্লিক করলে সরাসরি আমার এইখানে নিয়ে আসবে। অ্যান্ড দেন এইখানে আমার সম্পূর্ণ
ডিটেলসে লিখে দিবে, ছোট করে বা বড় করে যেইভাবে হোক এই জেমিনাই লিখে দিবে। সেম ওই রকম অ্যাপ্লিকেশন ইমেল টিমেল যা আছে সব এইভাবে লিখে দিবে। এবং সর্বশেষ যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, এইখানে ক্লিক করবে, ক্লিক করলে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এইখানে বহু নির্বাচনীতে ক্লিক করলে সরাসরি একদম এইখানে আমার নিয়ে আসবে, এই যে এটা দাগ ধরে একদম বহু নির্বাচনীতে নিয়ে আসবে। বহু নির্বাচনীটা হতে হবে এইখানে প্রশ্নটি লিখে দিবে, এই প্রশ্নটি লিখবে। বহু নির্বাচনীতে যে 4টা প্রশ্ন উত্তর থাকে, ক নম্বরে কর উত্তর লিখবে, খ নম্বরে খর উত্তর লিখবে, গ নম্বরে গ উত্তর লিখবে এবং ঘ নম্বরে ঘর উত্তর লিখবে। এখানে প্রশ্ন লিখবে, 4টি অপশন 4 জায়গায় লিখবে, দেন সমাধানে চাপ দেবে। গুগল জেমিনাই অ্যানালাইসিস করে উত্তরটি আমার এখানে শো করবে এবং কেন হলো তার ছোট্ট একটি বর্ণনা আমাকে এখানে দিয়ে দেবে।